चीनो हमारा, राशिया हमारा, हिंदुस्तान हमारा, हम मुसलमान हो। তোমরা মনে করছো ওই টাকলার গোষ্ঠীরা, তোরা মনে করছস যে বাংলার জমিন উলামায়ে কেরাম দখল করবে? উলামায়ে কেরাম শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী দখল করবে, ঠিক কিনা বলে? चीनो हमारा, राशिया हमारा, हिंदुस्तान हमारा, हम मुसलमान हो। আমরা মুসলমান, আমাদের সীমানা বাংলাদেশ না, আমেরিকা না, লন্ডন না, কানাডা না, আমাদের ঠিক সীমানা মিনাল কাফ ইলাল কাফ, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা উড়বেই উড়বে, ঠিক কিনা বলো? কিন্তু বাধা বিঘ্নতা আইলে যদি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারো, তুমি নবীর সৈনিক। যারা আমার এক হুজুর এত গরম গরম কথা কেরে কন, আমি কি তোরা গরম জেরে কস যেই কারণে কস, আমি গরম এই কারণে কই। বলে আমরা গরম কোন কারণে কয়? যারা বিএনপি করেন, জিয়াউর রহমানের গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়। যারা আওয়ামী লীগ করেন, শেখ মুজিবের গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়। যারা জাতীয় পার্টি করেন, এরশাদের গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়। আমরা মুসলমান, আমাদের রক্তের শিরায় শিরায় আল্লাহ নবী কোরআনের ভালোবাসা। আল্লাহ নবীর গালি দিলে আমাদের শরীরের রক্ত গরম হয়ে যায়। আসলে 12টার পরে কথা বলি না, আমি ঠিক 12টা বাজলে মাইক ছেড়ে দিব। কারণ আমি দাওয়াত রাখার সময় অন্তত 10 বার বলছি, আমারে 10টা মাইক দিল 12টা, 9টা মাইক দিল 12টা, 11টা মাইক দিল 12টা, আমারে দিছেন ফোনে 12টার সময়। এমন না যে আমি 4টা 5টা প্রোগ্রাম করে আমার আইতে দিরিস। আমি যথা সময় এসেছি, 12টার পরে 1 সেকেন্ড হলে আমি কথা বলবো না, এর জন্য আমি দায়ী না। অতএব যারা ডাইনে বামে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, অনেকে চিন্তা ভাবনা করতেছে এত রাত্রে অলিউল্লাহ সুবহানিরে দিছে না, যে কয়টা বাজা। এই মাহফিলে অনেক মানুষ আসছেন, শেষ পর্যন্ত সবাই বসে থাকতে পারে নাই। আপনারা কি মনে করেন এই এলাকার সমস্ত মানুষ আসলে এই মাহফিলে মানুষের জায়গা হইতো? এই তো 12টার সময় ওয়াজ দিলে তো এই সমস্যা, আপনারা ঘুমাই যেতেছেন। আপনারা কি মনে করেন আপনার এলাকায় কয়েকজন মানুষ হয়? আরো জোরে কন। বহুত মানুষ ডাইনে বামে রাস্তাঘাটে আছে, বাড়িতে আছে। এর দ্বারা প্রমাণ হইল তোমার বাড়ি রতনশ্রী হইলেই তুমি এই জায়গায় আসতে পারবা না। আপনার বাড়ি পিছন দিকটা দাও না, আপনার বাড়ি একটা সালাক সূত্র ফোলা বান্ধেন, এর দিয়ে হইতো না। তুমি একটু অবসরে যাও। এই এলাকায় আপনার বাড়ি হইলেই আপনি এখানে আসতে পারবেন না। এখানে আসতে গেলে একজনের পারমিশন লাগবে। তিনি কেডা? বাবারে বাবা, হেরা আল্লাহ যেন তো অধিকাংশ যুবক। এবছর যত জায়গা যায় যুবকরা আমারে বড় ভালোবাসে। হুজুর আই লাভ ইউ, আপনার হুজুর ভালোবাসে। তো যুবকরা আমারে ভালোবাসে, আমিও যুবকরা ভালোবাসি। আমার ওয়াজের অধিকাংশ আলোচনাই হবে যুবকদেরকে লক্ষ্য করে। আর এই যুবকরা তো হাসান হুসাইনের উত্তরসূরি। এদেশের যুবকরা আল্লাহকে সারা দুনিয়ার আর কাউরে ভয় করে না। সেই হাসান আর হুসাইনের কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, এখানে আমরা বসে থাকি নাই, আমরারে বসায় রাখছেন কে? আল্লাহ যে আমরারে বসায় রাখছে, আমরা খুশি না বেজার? খুশির আনন্দে প্রাণ খুলে মন ভরে মহান মালিকের দরবারে শুকর আদায় করে। জোরে সুরে একবার বলেনি আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। ওয়াজ শোনার মনোভাব আপনারা আছে তো? আসতে কইছে আরো জোরে কোন আছে তো? যদি আপনার ব্যবসা একটু দেখি যে না লক্ষণ বালা, তাহলে একটু সময় বাড়তে পারে। ওয়াজ একটু চলবো তো গলার একটু ক্লিয়ার করে কাশি দেন।
এবার এমন জোরে আল্লাহু আকবার একটা আওয়াজ দিবেন, অনেকরে শয়তান রুশি লাগায় কইতাছে বনজামায় আ জায়গা। তো যারার বোন বিয়া দিছে শয়তানের কাছে, হেরাই কোরআনের মাহফিলে বয়া থাকতো ফাটতো। আর যারার সম্পর্ক এই কোরআনের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে, শয়তান রশি লাগাইব, শয়তানের ফাসাদ ফাস্টা লাকতি মাইরা হেরা কোরআনের মাহফিল আইব। ঠিক কিনা জুরে কর? তাইলে যারা গেছে গা হেরা আত্মীয় শয়তানের লগে। আর আপনার ভালোবাসা কোরআন এবং আল্লাহ এবং নবীর সাথে, আল্লাহ এবং নবীর সাথে যে আপনার ভালোবাসা, আপনারা খুশি না বেজা? যারা হার হইছে হেরা কিন্তু শয়তান টানতাছে। এই যুবকরা বসেন, ভিতরে আসেন, একটু হরে জায়গা হইতো না, ভিতরে বন। এই যে আবার দাঁড়ায় রয়েছে, ওয়াজ আমল না তো শুনবেন কেন? কাটা দুইটা হাত উঁচা করে দেখান, নারায়ে তাকবীর। ওয়াজ কি পরিমাণ আমল করবেন একটু টেস্ট করে আল্লাহ। এই কোরআন রেখে আপনারা ভালোবাসেন? আরো যেরকম বাসেন। তাহলে যারা কোরআন রে ভালোবাসেন কোরআনের দিকে আগান, আর যারা ভালোবাসেন না জানগা, জানগা অসুবিধা না। আইতাছে করোনা ভাইরাস, নাম ভাললে আইতাছে অমিক্রন। বাড়িত ঘুমাই রইছ ওয়াজ তয়া, বাড়িত ঘুমাই রইছ বিবারে আর হুজুরের ওয়াজও লাগায়া বাতিজা ঘুমা। আইতাছে করোনা ভাইরাস, ফুতাল মুসলমানরে সাইজ করবার লাগে এ দেশে করোনার আগমন। এই যে বিচারারা কিতা, এই বিচারারা আগান না কেরে? এই মুরব্বী বাবা, এই আপনার সামনে ফাঁকা জায়গা কেরে? ওই যে পিছের দিকে দাড়িওয়ালা মানুষ, ভদ্র মানুষ দেখা যায়। এমনি কিন্তু আজকে মাথা এমনি গরম হয়ে রয়েছে, আর গরম করেন না। আরেকটু আগান, আরেকটু আগান। একজনের সামনে ফাঁকা জায়গা থাকতো না। এই তাহিরপুরের মানুষ ভদ্র মানুষ, এই তাহিরপুরের মানুষ আল্লাহওয়ালা মানুষ, এই তাহিরপুরের মানুষ সভ্য মানুষ। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, যেই সূরার নাম সূরায়ে ফাতিহা। অনেক জায়গায় গিয়া জিগাই, ভাই গোসলের ফরজ জানেননি? কোরআন শরীফ পড়তে পারেননি? না হুজুর পারি না। তে কোরআন শরীফের কয়টা সূরা পারেন? হুজুর একটা সূরা বালা করে শিক্ষা তৈছি। কয়টা কিতা? কয়টা আলহামদু সূরা। আর হুজুরে কোন ঠিক না? যদি জিজ্ঞাসা করি উজু গোসলের ফরজ জানেননি? এক জায়গায় গিয়া জিগাইলাম গোসলের ফরজ জানেননি? কয় হ্যাঁ হুজুর জানি। কইলাম কোন গোসলের ফরজ কয়টা? হুজুর গোসলের ফরজ তিনটা। কিতা কিতা? কয়েক নম্বর পানি, 2 নম্বর বালতি, 3 নম্বর লাখ সাবান। হয়েছে তো? আর জোরে কোন হয়েছে তো? এই হইল মুসলমানের অবস্থা। যদি জিজ্ঞাসা করি কোরআন শরীফের 114টা সূরার কোন সূরাটা মুখস্থ জানেন? হুজুর সূরায়ে ফাতিহা, আলহামদু সূরা মুখস্থ জানি। এখানে যদি আমি প্রশ্ন করি ভাই সূরায়ে ফাতিহা পড়তে পারেন কিনা, অধিকাংশরাই কইবেন হুজুর আলহামদুলিল্লাহ পারি। আপনারা পারেননি? আর জোরে কোন পারেননি? তাহলে যেই সূরাটা শিক্ষিত অশিক্ষিত বুড়া যুবক নারী পুরুষ সবাই আমরা মুখস্থ জানি, এই সূরাটার তাফসীর বাংলা তরজমা শিক্ষা যদি বাড়ি যায়, আল্লাহ উসিলা আমারে আপনারে মাফ করে দিতে পারেনি? এই সূরায়ে ফাতিহা থেকে আমি বিস্তারিত আলোচনা করার সময় নাই, সংক্ষিপ্ত আকারে আমি সূরায়ে ফাতিহার আলোচনা আপনাদের সামনে করব। এই 1 নম্বর আলোচনা করব এই সূরার নাম, 2 নম্বর আলোচনা করব এই সূরার শাব্দিক তরজমা, 3 নম্বর আলোচনা করব এই সূরার শানে নুজুল, 4 নম্বর আলোচনা করব এই সূরার ভিতরে আল্লাহ আমাকে আপনাকে কি শিক্ষা, কি নসিহত, কি ওয়াসিহত, কি বয়ান করে গেছে। ঠিক কিনা বলেন? আজকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকে ইসলামকে, কোরআনকে, মুসলমানকে ডিলেট করার জন্য সকল বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। এরা মনে করছে আলেমরারে জেলে নিয়া বাবরি মসজিদে রাম মন্দির ঘোষণা কইরা এ দেশ থেকে ইসলামের পতাকা উড়াইয়া দিব। আমি সকল নাস্তিক আর মুরতাদদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলতে চাই, আরে এ পৃথিবী থেকে ইসলামের পতাকা নিভাইবার শক্তি কোন নাস্তিক মুরতাদের, আরো জোরে বলেন, নাস্তিক মুরতাদের শক্তি নাই। কয় মোল্লার আর পুলিশ নাই, রেব নাই, বিটিআর নাই, আমেরিকা নাই, রাশিয়া নাই, ইউক্রেন নাই, এরার সাথে লন্ডন নাই,
এরা ঘরের ব্যাখ্যা মসজিদ ঘুমা বড় বড় ডায়লগ মারে। আরে শোন, আমাদের শক্তি আমেরিকা না, আমাদের শক্তি লন্ডন না, আমাদের শক্তি রাশিয়া না। আমরার কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্রের গর্জন দিলে সারা পৃথিবীর অস্ত্র নাচতে নাবুদ হয়ে যাবে। ঠিক কিনা বলে? বলে এখন যদি এটা ভাঙ্গা না কয়া যায়, কালকে আমার বিরুদ্ধে মামলা হবে, এমনি 27 দিন জেল খাইতে আইছি, আবার জেলের ভিতরে যাওয়ার লাগবো। বলে অলিউল্লাহ সুবানি কইছে যে তার কাছে এমন অস্ত্র আছে যে অস্ত্রের মোকাবেলা দুনিয়ার কোনো কাফের বেঈমান মোকাবেলা করতে পারবে না। আরে শোন, আমাদের অস্ত্র পিস্তল নয়, আমাদের অস্ত্র বোমা নয়, আমাদের অস্ত্র ট্যাঙ্কার মিশিং নয়, আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্র হলো আল্লাহু আকবারের আওয়াজ। ঠিক কিনা বলে? বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল 313। সাহাবায়ে কেরাম রে, আল্লাহর নবীরে সাহাবীরা জিগায়, নবী আমরা অস্ত্র কিতা? তোমরা অস্ত্র হইল তাসবিহ, হাতে মিসওয়াক আর মুখে আল্লাহু আকবারের আওয়াজ। না সহালে কয়েন ঠিক? আর জোরে কোন ঠিক কিনা? 313 জন সাহাবী বেঈমান কাফের হাজারের উর্ধে জিহাদের ময়দানে যায়া মিসওয়াক দিয়া দাঁত মরা। বেঈমান কাফেররা সব দিয়া দেহে হেরা তো মিসওয়াক দা দাঁত মরা না, বট গাছটা মরাইতাছে। সুবহানাল্লাহ কইতেন না? বেঈমান কাফেররা কয় যে বট গাছ আলগি দিতে 50 জন লোক লাগবো, আর হেরা লাড়ির মতন এভাবে মরাইতাছে। আচ্ছা কোন চিন্তা এটা কি বট গাছ না মিসওয়াক? কাফের বেঈমানদের চোখে আল্লাহ দেখায় দিছে। এরা এক আওয়াজ দিয়া 313 জন আল্লাহু আকবার আওয়াজ লাগাইছে। বেঈমান কাফেররা কো কিতারে সিআইডি দি লেখছে মুসলমানের সংখ্যা 313, আওয়াজে দিকো 3000। ঠিক কিনা জোরে কর? শাহজালাল সিলেট আছে, গড় গোবিন্দ কো শাহজালাল নারে তাকবীরের আওয়াজ জুড়ে দিও না। শাহজালাল ক এ জমিন কার? জুড়ে কর। আকাশ কার? বাতাস কার? গলা কার? সবকিছু আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহরে আল্লাহ বইলা ডাকবো, কোন রাম বাম রে ভয় পায় না। শাহজালাল এমন জোরে আল্লাহু আকবারের আওয়াজ দিছে, ওই যে বুশের টুইন টাওয়ারে বিমান হামলায় 100 তলা বিল্ডিং যেমন ভেঙ্গে চুরমার হয়ে গেছে, শাহজালালের আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি দিয়া গড় গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই আওয়াজটা আপনারা যদি এই আওয়াজ লইয়া জিহাদের ময়দানে যান, বেঈমান কাফেররা কইব বহুদিন ঘরে ভাইছি কিছু ফুতাইলাম মুসলমান ভাইরা ভর্তা বানা। আরো জোরে কোন ঠিক কিনা? আরে এখানে তো যুবকের সংখ্যায় বেশি। এমন জোরে একটা আল্লাহু আকবার আওয়াজ দিবেন যে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল আদম আলাইহিস সালাম, আতঙ্ক সৃষ্টি হয়েছিল ইবলিস শয়তানের অন্তরে। যে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল নমরুদের অন্তরে। যে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল মুসা কালিমুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল ফেরাউনের অন্তরে। যে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল ঈসা রূহুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল বনি ইসরাইলের রক্ত পিয়াসীদের অন্তরে। যে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল আবু জাহেল রোম পারস্য সম্রাটের অন্তরে। সে আল্লাহু আকবার আওয়াজ দেন, আল্লাহু আকবার দেন, একটা তাকবীর আওয়াজ। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবীর পরে আল্লাহু আকবারের ইতিহাস বন্ধ হয়ে যায় নাই। আমার নবী শেষ, ইসলাম শেষ না। আমার নবী শেষ, ইসলাম শেষ না। আমার নবীর এই দায়িত্বভার উম্মতের উপরে দেয়া গেছে। সেই আল্লাহু আকবারের সিলসিলায় আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে আবু বকর সিদ্দিক, আতঙ্ক সৃষ্টি হয়েছে মুসাইলামাতুল কাজ্জাবের অন্তরে। তারপরে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আতঙ্ক সৃষ্টি হয়েছে হাজ্জাজ ইবনে ইউসুফের অন্তরে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে ইমাম আজম আবু হানিফা, আতঙ্ক সৃষ্টি হয়েছে খলিফা মানসুর অন্তরে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল,
আতঙ্ক সৃষ্টি হয়েছে মুতাসিম বিল্লাহর অন্তরে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। ইমাম গাজ্জালি আতঙ্ক সৃষ্টি হয়েছে শাহ আলজুদির অন্তরে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আতঙ্ক সৃষ্টি হয়েছে ইসনা সারা গ্রুপের অন্তরে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। শহীদ ইসমাইল আতঙ্ক সৃষ্টি হয়েছে রাজা রঞ্জিত সিংহের অন্তরে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। শাহ আব্দুল আজিজ আতঙ্ক সৃষ্টি হয়েছে ইংরেজ সরকারের অন্তরে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। কাসেম নানতুবি আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতের কাদিয়ানির অন্তরে। 2001 সনে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে মুফতি ফজলুল হক আমিনী, আতঙ্ক সৃষ্টি হয়েছে তসলিমা নাসরিন অন্তরে। 2013 5ই মে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে আহমদ শফি শাপলা চত্বরে, আতঙ্ক সৃষ্টি হয়েছে শাহবাগী নাস্তিক মুরতাদদের অন্তরে। কয়েকদিন আগে ভারতের ইউনিভার্সিটিতে আমার বোন মুস্কান ওই রাম বামদের জয় শ্রীরামের মোকাবেলায় আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। সারা বেঈমান কাফেরদের অন্তরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মুসলমান আজকের মাহফিল থেকেও এই রতনশ্রী মুসলমানেরা একটা আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, এদেশের কাফের বেঈমানদের অন্তরে যেন আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। কারা কারা আছেন দুই হাত উঁচু করে দেন। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমি তো 12টার পরে ওয়াজ করি না। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আবার যদি কোনোদিন দেখা হয় লম্বা আলোচনা করব। আর আমার ডাক্তারের পক্ষ থেকে আমার নিষেধ 12টার পরে কথা বলা। জানি তো স্টিজ তুল্লা যে একটা ফেস লাগাইবেন। এনে সভাপতি সাহেব গো, চেয়ারম্যান সাহেব গো, আপনি ফিসে করে সামনে, আরে সামনে এর নাম নেই সুমাত বন। এখন কোনটা করি কোন এই কয় মোতামিম সাহেব কই, ইমাম সাহেব কই, যত ঠেলা আছে ইমাম সাহেব দেওয়ান লাগে। আচ্ছা যাক, এদেশের যুবকরা আমারে বড় ভালোবাসে, মহাব্বত করে। আমি আর 10-15 মিনিট কথা বলবো, শুনবেন? আর জোরে কোন শুনবেন? তাইলে আসেন, আর ভূমিকা না, কয়েক মিনিট। আসলে 16 তারিখ এই ডেটটা হয়ে গেছে। তা ওই যে দুইজন বাগদাসে দেখছেন নি, হেরা কই যা? একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। তাহলে আসেন, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। যারা ঘরে আছেন, রাস্তায় আছেন, ঘরে বসে রয়েছেন, হাতা কলম দিয়া লিখা রাখেন, আপনার কপাল খারাপ। আরো জোরে কম। এখানে কোরআনের কথা হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়। তুমি কম বলে নিচে ঘুমাই রইছ, বাতিজা ঘুমাও, তোমারে হাসপাতালে যাইবার ব্যবস্থা আল্লাহ করতেছে। আরো জোরে কর। আমি আজকে দিল বইরা যুবকদের জন্য দোয়া কইরা যাবো। আল্লাহ এখানে যারা আমার সামনে বসা সবাইরে মক্কা মদিনার মেহমান বানায়, আমিন কোন। আল্লাহ আমরা যারা বসা করোনা ওমিক্রন থেকে এই পর্যন্ত বাঁচায় রাখছ, সারা জীবন আমরা বাঁচায় রাখবো, আমিন কোন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম, আমিন কোন। আমি যে সূরা তেলাওয়াত করছি, এই সূরার একাধিক নাম আছে। সূরায়ে ফাতিহা, সূরায়ে ওয়াফিয়া, সূরায়ে কাফিয়া, সূরায়ে হামদ, সূরাতুশ শুকর, সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা। সূরায়ে ফাতিহা এটার একাধিক নাম, এটার একটা নাম হইলো সূরায়ে শিফা। আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ রাসূল ভালো করে বুঝেন যে এই সূরাটা সবাই আমরা মুখস্থ জানি। আল্লাহ রাসূল বলে আল ফাতিহাতু শিফাউল লিকুল্লি দাইন। সূরায়ে ফাতিহা এটা এমন একটা ওষুধ যে মরণ ছাড়া সব রোগের ওষুধ। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি সাধনা করে আমি মরতাম না, সূরায়ে ফাতিহা পড়া বউরে ক আমারে ফুদে, আর জামাই বউরে ফুদে, বউ জামাইরে ফুদে,
যে আল্লাহ ফুয়ের টয়লা মরণ দিও না। আল্লাহ নবী ক শিফাউলি কুল্লি দাইন, মরণ ছাড়া সব রোগের ওষুধ হইল আপনার ভেড়ে ফাত্তর হয়েছে, ডাক্তার কইছে এই অপারেশন করলে বাঁচতা না, কিন্তু সূরা ফাতিহার চিকিৎসা নিতে পারলে খুদার কসম আল্লাহ যেমন সত্য, নবী যেমন সত্য, সূরা ফাতিহা সব রোগের ওষুধ তেমন সত্য। এখন আপনারা কইবেন হুজুর সদর হাসপাতালে গেলে ভাই বেটা হসপিটালে গেলে রোগীর কারণে সিরিয়াল হয় না, সূরা ফাতিহা যদি সব রোগের ওষুধ হয়, সূরা ফাতিহা সব রোগের ওষুধ হওয়ার জন্য শর্ত আছে দুইটা। জোরে কোন কয়টা? আমি আজকে এমন চিকিৎসা দিয়া যাবো ডাক্তারের কাছে যাওয়ার লাগতো না। এক নম্বর হইল সূরা ফাতিহা যিনি ফইরে আপনারে ফু দিব উনি পবিত্র হন লাগবো। কোনো গাঁজাখোর ল্যাংটা শাহ এক জায়গায় গিয়া দিহি এক ল্যাংটা, ল্যাংটা মানে লুঙ্গি আছে, আরে ল্যাংটার কি লুঙ্গি আছে? ল্যাংটা বয়ে রইছে, মানুষ চতুর্দিক দা ঘেরাও করে খারো এক বাবা কিছু দেও। আমি কইলাম হে ল্যাংটা হে কিতা দিব? হুজুর ল্যাংটা হইলো বাবার কাছে মাল আছে। আমি কই বাবার কাছে কিতা আছে না নাই সব দেখা যা, তোমার মাল লুঙ্গি দা ঘুরা রাখছো আর হের মাল দেখাই রাখছে। সূরা কোন ঠিক কিনা? এমন ল্যাংটারে দিয়া ফু দিলে সূরা ফাতিহা ফু দিলে কাম হইতো না। এমন ল্যাংটারে দিয়া কোনো বেনামাজি সুদখোর ঘুষখোরে দিয়া সূরা ফাতিহার ফু দিলে কাম হইতো না। এক নম্বর হইল যিনি ফু দিব উনি আল্লাহওয়ালা ব্যক্তি হতে হবে, ঠিক কিনা বলেন? দুই নম্বর যিনি ফু নিব উনারে চিন্তা হন লাগবো যে আমি সূরা ফাতিহার চিকিৎসা নিছি, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমারে সুস্থ এটার উসিলা করবই, একিন থাকতে হবে। এক বেচারার আব্বার ফাতলা পায়খানা, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া ক ইমাম সাহেব আমার আব্বার ফাতলা পায়খানা, আপনি একটু এক কাম করেন একটা সূরা ভইরা পানি ভরা দেন। তো হুজুরে সূরা ফাতিহা ভইরা পানি ভরা দিছে। এ পানি ভরা নিয়ে যখন রুগীরে খাওয়াইছে 3 দিন পরে ইমাম সাহেব জিগা রুগীর অবস্থা কেমন? হুজুর আগের চাইতে কিছু বালা। বলে কেমন বালা? রুগী আগে যাইতো বারে এখন সাইরা লাগ ঘরে, আগে যাইতো বারে এখন সারে, মানে আগে তো ফেটে সিবা দিলে বদনা লইয়া বাথরুমে যাইতারছে, আমনের পানি ভরা খাওয়ার পরে এটা ডাইরেক্ট হয়ে গেছে যাইবার আগে কাম সেরাল্লাহ। ইমাম সাহেব গবেষণা করে কর না কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে কর। কোরআন যদি সত্য হয় আমার চিকিৎসা বেহাল দশা হইতে পারে না। ইমাম সাহেব জিগা আমার পানি ভরা নেওয়ার সময় আপনার রিকিন মুক্তি কেমন আছে? হুজুর নেওয়ার সময় কইছি ইন্টারবায়োটিক ধরছে না রে ফুয়ে ধরবো। আচ্ছা শর্ত পাওয়া গেছে নিও। 2 নম্বর শর্ত হইলো একিন মুক্তি তেমন লাগবো। হের একিন মুক্তি আছে? আর যখন আছে এই জন্য ভাইয়েরা আল্লাহর নবী বলে আল ফাতিহাতু শিফাউল লিকুল্লি দাইন, উম্মতেরা রে সূরা ফাতিহা মরণ ছাড়া সব রোগের ঔষধ। এই জন্য মুসলমান আল্লাহর প্রতি যদি ঈমান বিশ্বাস থাকে সূরা ফাতিহা পড়তে দেরি হবে, সকল রোগের ঔষধ হিসাবে কাজ করতে দেরি করবে না। এটা হলো 1 নম্বর। আল্লাহর নবী বলে ও সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটা সূরার কথা বলবো যেই সূরার মতো সূরা তাওরাত কিতাবে নাই, ইনজিল কিতাবে নাই, জবুর কিতাবে নাই, এমন কি কোরআন শরীফে নেই। সুবহানাল্লাহ কইতেন না? আমি কি তোমাদেরকে এমন একটা সূরার কথা বলবো যেই সূরার সমকক্ষ সূরা তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জবুর কিতাব, এমন কি কোরআন শরীফেও নাই? কয় নবী এটা কোন সূরা? কয় এটা সূরা ফাতিহা। এটা ব্যান্ডের মাল, ব্যান্ডের মাল, অনেক ব্যান্ডের মাল আছে, এটার তুলনা নাই। সূরা ফাতিহার তুলনা নাই, এটার সমকক্ষ সূরা কোরআন শরীফও নাই। সুবহানাল্লাহ কও। তাহলে এত দামি সূরার তাফসীরটা জানার দরকার আছে না নাই? এই সূরা ফাতিহা এমন একটা সূরা যেই সূরা আমরা দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর সাথে কথা কই। যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাহেরপুর জেলা পরিষদ ভবনে আয়া কয় রতন শ্রী ইমুক মিয়ার লগে আমি শেখ হাসিনা কথা কমু, আমার মনে হয় হে হুশির টেলা স্টক করবো। আরো জোরে ক। আমার এলাকার উপজেলার চেয়ারম্যান একদিন ছবি ফোকাস করছে, হে শেখ হাসিনার পিছে এমনি উহি দেখার রয়েছে, ইডা এক বেড়া ছবি তুলছে, এই ছবিটা দোয়া হে লেখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছনে আশুগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইমুক শাহ, মানে বেড়া বুঝাইতেছে বেড়া একজন। আরো জোরে কন। কারণ আসলে স্বাভাবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকে খার হইলে বেড়া তো একজন,
খালেদা জিয়ার লোকে খার হইলে বেড়া একজন হয়, রাষ্ট্রপতির লোক খার হইলে বেড়া একজন হয়। আচ্ছা, আমার আল্লাহর শান আর মান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরার চাইতে কম না বেশি? অফিসের এরা কইছে না কম না বেশি? আল্লাহ ডাক দেখো বন্দারে, সূরায়ে ফাতিহা এটা এমন একটা সূরা যে সূরায় বন্দা আমার সাথে সরাসরি কথা বলে। এক আল্লাহর ওলি বেড়া বইলে উঠতে পারে না, উঠলে বইতে পারে না, বেড়ারে দুইজন দইরা নিয়ে যাতা দা নামাজও খাড়া করায় দে, নামাজও খাড়া করায় দিলে উনি এত সুন্দর কইরা রুকু সিজদা করে। এখন মুরিদানরা কয় হুজুর রে দইরা দইরা না মসজিদও খাড়া করি, আর নামাজও খাড়া হইলে এত সুন্দর করে রুকু সিজদা করে যেন বোঝা যাবে এটা 18 বছরের যুবক। নামাজের পরে জিগায়, নামাজের পরে আবার লিখতে গেছে গা, জিগা কিতা হুজুর এখন কি নিষ্ঠা এবার বাদ ধরছেন নাকি? নামাজের বেলায় এত সুন্দর করে নামাজ পড়ছেন, আর এখন একবারে বেমাইরা মুরগার মতন উঙ্গানি শুরু করছেন, কারণটা কিতা? হে মুরিদানরা শোন, আমি যখন নামাজে দাঁড়াইয়া তাফসীরে মাযহারিতে লেখছে, আমরা যখন নামাজে দাঁড়াইয়া বলি আলহামদু, এর মানে হইল সমস্ত প্রশংসা। তখন আল্লাহ প্রশ্ন করে মানিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য রে বন্দা? আমরা নামাজে কই লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ আবার প্রশ্ন করে মানিল্লাহ, তোমার আল্লাহ কে? আমরা কই রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রব্বিল আলামিন, ওহে বন্দা বিশ্বজাহানের প্রতিপালক কে? নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত বলে না, আর রহমান, আর রহমান, যিনি রহমান, যার টাইটেল রহমান। আল্লাহ ডাক দিয়া ক মানির রহমান, বান্দারে রহমান কে? আমরা পরে কই রাহিম, যিনি রহিম। আল্লাহ আবার প্রশ্ন করে বান্দারে রাহিম মানে দয়াবান, তোর মাও তো তোরে দয়া করে, তোর বাবাও তো তোরে দয়া করে, রাহিম কে? আমরা কই মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ জবাবে কয় আনা মালিক ইয়াউমিদ্দিন, বান্দারে আমি বিচার দিবসের মালিক। এখন আল্লাহ বন্দারে জিগা, বন্দা তুমি কি করো? আমরা নামাজে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারও ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কি সাহায্য চাস? ইহদিনা, আল্লাহ আমরারে পথ দেখাও, যেই পথ দিয়ে হাইটা তোমার তরি জান্নাতে যাওয়া যায়। আল্লাহ কই পথের নাম কি তারে বান্দা? আমরা নামাজে কই সিরাতাল মুস্তাকিম, এই পথের নাম সিরাতে মুস্তাকিম। বিশম্বপুর থেকে একটা রাস্তা গেছে তাহিরপুরের দিকে, আরেকটা গেছে ফতিপুরের দিকে। এক লোক জিগা বাবা কই যাইতেন? বলে তাহিরপুর যাইতাম। তাহিরপুরের রাস্তা দেখান। আরেকজনে কয় ফতিপুর যাইতাম, রাস্তা কোনটা? আল্লাহর আমরা নামাজে কয় ইহদিনা, আল্লাহ পথ দেখাও। আল্লাহ কো বান্দা কোন পথ রে? আবু জাহিল্লার পথ, হামানের পথ, ফেরাউনের পথ, জাহান্নামের পথ? না, সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেই জান্নাতে হাইটা যাওয়া যায় এই পথের নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ কো যা বান্দা তোরে সিরাতে মুস্তাকিম দেখায়া দিলাম। ও মুসলমান, তুমি মসজিদে দাঁড়াইছো, নামাজে যে খারাইছো, আন্তাজ করলা না। তুমি কার সাথে কথা কইতাছো? শেখ হাসিনার সাথে না, খালেদার সাথে না, রাষ্ট্রপতির সাথে না, তারপরে এমপি মন্ত্রীর সাথে না। ঘুরে বলেন কার সাথে? তোমারে মশা কামড় মারছে, 2 হাত ছাইরা মশা আগে মারে। ধরে কোন ঠিক না? এক ইমাম সাহেব, আমরা নামাজের অবস্থা দেখেন, এক ইমাম সাহেব আসরের নামাজ পড়াইছে, একদল মুসল্লি কো নামাজ হয়েছে 3 রাকাত, আরেক দল মুসল্লি কো নামাজ হয়েছে 4 রাকাত। দুই দলের মধ্যে রাখছে দ্বন্দ্ব। ইমাম সাহেব কয় এখন আমি কই যাই? এক দল কো 3, আরেক দলে কো 4। আরেক বেচারা লাভদা যুবক খারো এক হুজুর নামাজ 3 হয়েছে। নামাজ কত হয়েছে? তুমি এভাবে গ্যারান্টি কেমনে কইলা? আমার তাহিরপুর বাজারও 4টা দোকান আছে, প্রত্যেক দিন আমি আসরের নামাজের টাইমে 4 দোকানের হিসাব শেষ, 4 রাকাত নামাজও শেষ। আজকে হিসাব হয়েছে 3 দোকানের নামাজ হয়ে গেছে 4 রাকাত, অতএব নামাজ 3 রাকাত হয়েছে। এমন মুসল্লি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মকন সস্তি নামাজে বল জাগানা, আরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। একদল নামাজি আছে বাবা, নামাজ পয়রাও ওয়াইল নামক দুজকে যাবে। আরেক দল নামাজি আছে, তারা স্বয়ং আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তুই জান্নাতে যাবে। ঠিক কিনা বলে? ওই মুরব্বী বাবা রে জিগা, হুজুর নামাজের নাম নেরা খারাপ করি, আপনি যে এত সুন্দর করে নামাজ পড়েন, একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার।
ভাইয়ের আমার, ওই মুরব্বী ডাক দেয়া কয়, মুরিদরা ভালো করে শুনে রাখো, আমি যখন নামাজে দাঁড়ায় যখন কই আলহামদু, আমার আল্লাহ আমারে প্রশ্ন করে মানিল হামদু, আমি নামাজে কই লিল্লাহ, আমার আল্লাহ আবার কই মানিল্লাহ, আমি কই রব্বিল আলামিন, আল্লাহ প্রশ্ন করে মানির রব্বিল আলামিন, আমি নামাজে কই আর রহমান, আল্লাহ প্রশ্ন করে মানির রহমান, আমি কই রহিম, আল্লাহ কয় মানির রহিম, আমি কই মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ ডেকে ডেকে বলে আনা মালিক ইয়াউমিদ্দিন। মুরিদরা রে, আমার আল্লাহ যখন আমারে প্রশ্ন করে আর আমি জবাব দেই, তখন আমার কাছে এত মজা লাগে, আমি অনুভব করতাম পারি না আমি জমিনে না আকাশে, আমি রোগী না অসুস্থ, আমি অনুভবই করতাম পারি না আমার আল্লাহ যে আমার প্রশ্ন করে আর আমি যে জবাব দিই, আমার কাছে এত মজা লাগে, আমি কি রোগী না সুস্থ, আমি কি আকাশে না জমিনে, আমি আল্লাহর সাথে কথা বলি, এমন মজা লাগে। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা কোয়ার সময় নবীর ওই টিক্কা থাকতেছে না। একজন নবীর নাম আছেন মুসা আলাইহিস সালাম, উনি, আমরা তো নামাজে কথা কয় আল্লাহর সাথে, নামাজে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা কইছে, সুবহানাল্লাহ, কথা কইতেন না, আরো জোরে কোন। মুসা আলাইহিস সালাম এই ঘটনা কইতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করছে মুসা আলাইহিস সালাম ফেরাউন করছে কি তা জানেননি? একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে একটা ছোট বাচ্চা জন্মইব, ওয়া এর ক্ষমতার 12টা বাজে লেব, আচ্ছা আমনের বুদ্ধিতে আগুন ধরাই দিব, কোন যুবক যদি এটা আমনে আগে জানেন যুবক রে কি বাস্ত দিব? আরো জোরে কন। ফেরাউন না করছে কি জানেননি? জ্যোতিষদেরকে ডাকিয়া কয় আমি এমন স্বপ্ন দেখছি, এটার ব্যাখ্যা কিটা? ওইটার ব্যাখ্যা হইলো স্যার, ওই জমানার একটা বংশ আছেন কিপ্তিয়া বংশ, আর একটা হইলো বনি ইসরাইল বংশ। বনি ইসরাইল বংশের একটা ছেলে জন্ম হবে, হয় আপনার ক্ষমতার 12টা বাজাইব। এই কথা বলার পরে ফেরাউনে আইন ফাঁস করছে, বনি ইসরাইল বংশের মধ্যে যত বাচ্চা জন্মাইব সবগুলারে জব করবা। আল্লাহ কোরআনে কয় ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম। আল্লাহ ডেকে বলে ফেরাউন আইন করলো যে আজকের থেকে বনি ইসরাইল বংশের যত ছেলেরা জন্ম হবে তাদেরকে তোমরা জব করবা, ওয়া ইয়াস্তাহি নিসাআহুম, মেয়েদেরকে ছেড়ে দিবা। তাফসীরে মাযহারিতে লেখে মুসা আলাইহিস সালামের বয়ে একটা দুইটা বাচ্চা না, একাধারে 90,000 শিশু হত্যা করছে। আরো জোরে কন্যা। আচ্ছা মুসারে কি মারা সম্ভব হইছে? আস্তে কইছে, আরো জোরে কন। এই কোরআনের এই ঘটনা দিয়া আমি এদেশের ফেরাউনের ভাইদেরকে বলতে চাই, তোদের দাদা ফেরাউন মুসার বয়ে 70,000 শিশু হত্যা করেও মুসাকে হত্যা করতে পারে নাই। তোরা যারা মসজিদ তোরা যারা বাবরি মসজিদ রে রাম মন্দির ঘোষণা করছস আর সারা বিশ্বের মুসলমানকে কুচুকাটা করে মনে করতেছ যে তোরা ক্ষমতায় সারা জীবন বসে থাকবি, ইম্পসিবল না। 90,000 শিশু হত্যা করে যেমন মুসাকে হত্যা করা সম্ভব হলো না, এ জমিনেও আলেম উলামায়ে কেরামকে নির্যাতন করে নাস্তিকরা টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলে? আমি আজকের মাহফিলে যুবকদেরকে বলতে চাই, উলামায়ে কেরাম যদি ডাক দে, আলেম উলামায়ে কেরাম যদি ডাক দে, নিজের তাজা রক্ত দিয়া নবীর ভালোবাসার প্রমাণ ঘটাইতে কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখা। ফেরাউন না 90,000 শিশু হত্যা করছে। আল্লাহর সিদ্ধান্ত মিশরের জমিনে মুসলিম হামারা, রাশিয়া হামারা, হিন্দুস্তান হামারা, হাম মুসলমান হো। তোমরা মনে করছো ওই টাকলার গোষ্ঠীরা, তোরা মনে করছস যে বাংলার জমিন উলামায়ে কেরাম দখল করবে? উলামায়ে কেরাম শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী দখল করবে, ঠিক কিনা বলে? চীন হামারা, রাশিয়া হামারা, হিন্দুস্তান হামারা, হাম মুসলমান হো। আমরা মুসলমান, আমাদের সীমানা বাংলাদেশ না, আমেরিকা না, লন্ডন না, কানাডা না, আমাদের ঠিক
সীমানা মিনাল কাফ ইলাল কাফ, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা উড়বেই উড়বে, ঠিক কিনা বলে। কিন্তু বাধা বিঘ্নতা আইলে যদি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারো, তুমি নবীর সৈনিক। যারা আমার এক হুজুর এত গরম গরম কথা কে রেখন, আমি কি তোরা গরম যে রেখো যেই কারণে কস, আমি গরম এই কারণে কই। বলে আমরা গরম কোন কারণে কয়, যারা বিএনপি করেন জিয়াউর রহমানের গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়, যারা আওয়ামী লীগ করেন শেখ মুজিবের গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়, যারা জাতীয় পার্টি করেন এরশাদের গালি দিলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়। আমরা মুসলমান, আমাদের রক্তের শিরায় শিরায় আল্লাহ নবী কোরআনের ভালোবাসা, আল্লাহ নবীর গালি দিলে আমাদের শরীরের রক্ত গরম হয়ে যায়। যার মনে আওয়ামী লীগ করেন অসুবিধা নাই, যার মনে বিএনপি করেন অসুবিধা নাই, যার মন চা জাতীয়বাদী করেন অসুবিধা নাই, তবে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে জুতা দিয়া পিটাইয়া বাবার দেশে দাদার দেশে পাঠানো হবে। আমরা এটাই চাই। শাহজালালের জমিনে, আহমদ শফির জমিনে কুরআন ইসলাম নবীকে নিয়ে যেন কোনো ব্যঙ্গ না করা হয়, ঠিক কিনা বলে। এরা অন্য 90,000 শিশু হত্যা করছে। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। তো আল্লাহ করলো কি, মুসা আলাইহিস সালামের মারে, মুসা আলাইহিস সালাম জন্ম হয়েছে, তার বয়সও 2-3 মাস হয়ে গেছে। আল্লাহ কয় যেই বাচ্চার ডরে 90,000 মারছ, ওই বাচ্চারে তোর ঘরের দুধ কলা খাওয়াবো। আরো জোরে কন্যা। আমি জানি এখানে বিভিন্ন দলের লোক আছেন, আমার ওয়াজ কোন দলের বিরুদ্ধে হয় না। লাস্ট মুহূর্তে যদি দেখেন আমি কোন রাজনৈতিক দলের হককে কথা কইয়া গেছি, আমি আপনার কাছে বিচার দিয়া যাবো, আমার ওয়াজ আগাগোড়া শোনার লাগবো, ঠিক কিনা বলেন। তো 2-3 মাস হয়ে গেছে গা। মুসা আলাইহিস সালামের মা বড় টেনশন, পুলিশ সিআইডি সবগুলার মোকাবেলা কইরা নীরবে সন্তানের দুধ খাওয়া। আল্লাহ একদিন মুসার মারে কানে কানে স্বপ্নে আল্লাহ একটা উপদেশ দিছে। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। এই উপদেশ আল্লাহ কোরআনের আয়াত বানায়া ফাটাইছে। কি আল্লাহ وأوحينا إلى أم موسى أن أرضعي فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। এটার বাংলা তরজমা আল্লাহ কো ওয়াউহাইনা ইলা উম্মি মুসা, মুসার মার নিকট আল্লাহ ওহী প্রেরণ করলো, আনহার দিয়ে তোমার ছেলের দুধ পান করাও। ফাইজা খিফতি আলাইহি, তুমি যদি ভয় করো ফেরাউনের বাহিনী তোমার ছেলের হত্যা করে ফেলাইব, ফালকিহি ফিল ইয়ামি, তুমি একটা কাঠের সুন্দর বানায়া সাগরে বাসায়া দাও। সাগরে যে বাসায় দিবা, লা তাখাফি, ভয় করো না, ওয়ালা তাহজানি, চিন্তা করো না, ইন্না রাদুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ছেলের আবার তোমার কুলে ফিরাইয়া দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, ও মুসার মা, তোমার ছেলেটারে আমি আল্লাহ আমার রসুলরার মধ্য থেকে একজন জলিলে কদর রসুল হিসাবে আমি আল্লাহ দুনিয়ায় বানাইবো। মুসা আলাইহিস সালামের মা কয় চতুর্দিক দিল ফেরাউনের বাহিনী, আবার আল্লাহ কইছে কাঠের সুন্দর বানায়া সাগরও ছাইরা দিবার লাগা। এ অন্ত কুলে লয়া খালি এক যন্ত্রণা যে ফেরাউনের বাহিনী নিদিক কালা, যদি সাগরে ছাইরা দিই 2 যন্ত্রণা। এক যন্ত্রণা হইল সাগরে নি তলায় আনে, আরেক কইল ফেরাউনের বাহিনী নি ধইরা ফেলা। কিন্তু আল্লাহ কইছে না, লা তাখাফি, সাগরে নি তলায় আনে আর ফেরাউন নি ধইরালা, এই জন্য বই ভাইও না, ওয়ালা তাহজানি, বইয়ের চিন্তাও করো না, ইন্না রাদুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার ছেলেরে আবার তোমার কোলে ফিরাইয়া দিব। বালা করে বুঝছেন মুসলমান, আল্লাহ কারে কয় রব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আমার আল্লাহ। সূরা ফাতিহার প্রথম অংশে আল্লাহ কয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের পালন কর্তা, যিনি তোমার সুখে দুঃখে, তোমার দুঃখে সুখে তোমার পাশে থাকে, তিনি কে? আল্লাহর কথা হয় যুবক তুমি ঘরে বসা, আল্লাহর কথা হয় বুড়া তুমি ঘরে বসা, আল্লাহর কাছে তোমার হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে। সামনে আটগামু ওয়াজার একটু চলব। আপটি বাপ সুনামগঞ্জের মানুষ,
আবার তাহিরপুরের মানুষ। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। লম্বা ঘটনা কইলে ওয়াজ ফিনিশিং দিতাম না। মুসার মা মনে মনে বাজারও যদি যাই বাক্সুর লাগিয়া সিআইডি চতুর্দিক দা এখন আল্লাহ যে কইলো বাক্সু হয়, বাক্সু কই ভাই মহিলা মানুষ এমনি বাড়ির ভাষা দেয় একজন বাক্স লাগবো বাক্স। সুবহানাল্লাহ কইতেন না? আমনের বাচ্চা কইতেছে আব্বা আইসক্রিম খাইতাম। আরে আইসক্রিম কই ভাই রাত 12টা এমনি একবার আইসক্রিম লাগবো আইসক্রিম। সুবহানাল্লাহ কইতেন না? আহা আল্লাহ স্বপ্নে কইছে বাক্স ঢুকায় ফাটাই দো সাগর। মুসার মা বাক্স কই ভাই এমনি এলান দে বাক্স লাগবো বাক্স। মুসার মা যা করে আল্লাহ দেখি ভাই বাক্সওয়ালা আমার একটা লাগবো। তবে ভাই তুমি কোন বাক্সওয়ালা? কত বাক্স আছে না, একটা হলো রাজমিস্তর একটা কাঠ মিস্তর। তুমি ভাই কোন বাক্সওয়ালা মিস্তর? যেই বাক্স দিয়ে ঢুকাইয়া বাচ্চা সাগরও ছাইরা দে ওই বাক্স বানের নাম মিস্তুরানি। মুসলমান আল্লাহরে চিনছো না? হ্যাঁ যুবক আমি টিয়াওয়ালা কেমনে মো পয়সাওয়ালা কেমনে মো মক্কা মদিনা কেমনে যাবো? হেরেই মানুষ না। আল্লাহ সব পারেনি, আজকে কিছু পারেনি। আজকে দোয়া হবে যুবক, যা লাগে আল্লাহর কাছে চাইবা দিব। হাতা কলমে লিখার চাওয়ার মতো চাইবা আল্লাহ অবশ্যই দিব। এই ওলিউল্লাহ সুবানি শুধু বাংলাদেশ না বাহির রাষ্ট্রীয় কোরআনের কথা বলার জন্য যাই। 12 তারিখও ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম রাখছি, যাব। আমি আমার জীবনে আল্লাহর কাছে যা চাইছি তা পাইছি। বলে হুজুর কি চাইছে না কি পাইছে? বাড়ি চাইছি বাড়ি দিছে, গাড়ি চাইছি গাড়ি দিছে, নারী চাইছি নারী দিছে, যা চাইছি। এখন বেশি চাই না, চাইলে হয়ে যাবে। এখন আল্লাহরে কইছে আল্লাহ যতদিন বাচ্চা তাহি নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে এই গলাটারে কবুল করো। 7 ঘন্টা ওয়াজ করি গলা ভাঙলো না। মুসলমান আল্লাহরে চিনছ না? এই মজলিসটারে মনে করছো ওয়াজ মাহফিল? কত ওয়াজ! এই মজলিস কোরআনের মজলিস। কোরআন কার কিতাব? বসাটারে তুমি আলতু ফালতু মনে করো না। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বরের মা মুসার মা ডাক দেয়া কয় ভাই মিস্তর তুমি কেমন মিস্তর? কয় যে সমস্ত বাচ্চাদেরকে বাক্সতে ঢুকায়া সাগরে ছাইরা দে ওই রকম বাক্স বানাই না মিস্তর। ভাই মিস্তর আমার একটা বাক্স বানায় দাও। মা গো মহিলারা সামনে থাকলে আমি কাম করি না, আপনি ভিতরে যান। মুসার মা ঘরের ভিতরে যাইব, একটু দিই তো ছায়া কেমনে বানা বাক্স। কল্লাটা ঘুরাইতে যৎকাল লাগছে, একখান সময় দেখে সুন্দর স্পেশাল বাক্স বানাই ফেলাইছে। মুসার মায়ের চিন্তা করে বাপরি বাবা এমন আইনার কারিগর, এখন যে কয়টা বিল চাইবো আল্লাহ জানে, দাম না পুরো কাম করছে। ভাইয়ের আমার, জিবরাইল ডাক দেখো মা গো টেনশন করো না, আমারে 1 পয়সা দিতে হবে না। হ্যাঁ 1 পয়সা দেওয়ান লাগতো না। এখন সন্ধ্যা হয়ে পড়ছে, মনে হয় এটা ফেরাউন্নার মিস্তুর রে। একবার জোরে শুনে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, মিস্তুর ডাক দেখো মা আমি তো ফেরাউনের মিস্তুর না, আমি হইলাম মহান আল্লাহর মিস্তুর জিবরাইল। মাগো আমার নাম জিবরাইল, আমি আল্লাহর মিস্তুর। আপনার সন্তানরে ঢুকায়া সাগরে ছাইরা দেন। লম্বা ইতিহাস। সাগরে ঢুকায়া সাগরে ছাইরা দিছে। আনা হইল উত্তর দিকে, বাক্সুজা দক্ষিণ দিকে। না সকালে কইন সুবহানাল্লাহ, আরো জোরে কয় মুসা আলাইহিস সালামের বই নাছিন মরিয়ম। মরিয়ম রে ভাড়াইছে, মনে করছেন তো বাক্স ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে ছাড়ছে, মনে করছে বাক্স বাসায় সৌদি আরব দিব। কিন্তু না বাবা, মোদি সাহেবের গার্ডনিয়া লাগাইছে। আচ্ছা মোদি যদি টুপিওয়ালা আর দাড়িওয়ালা দেহের সহ্য, মুসার বোন দেহে বাক্স বাঁচতে বাঁচতে হয়েছে ফেরাউন্নার ঘাট। ফেরাউন্নার ঘাটও বরাবর গেছে, ভরে ফুল নৌবাহিনী গিয়া উঠাইছে। উঠানোর পরে দিয়ে ছোট একটা বাচ্চা ভাবে 2 আঙ্গুল সুস্তাছে। আর এই গাড়ের মধ্যে আছেন আসিয়া, ফেরাউনের স্ত্রী। আসিয়ার একটা মেয়ে আছে সাদা বেমা। জ্যোতিষরা কইছে একটা বাচ্চা সাগর দা বাইশ আইব, এটা লালা যদি লাগাও রোগ ভালো হয়ে যাবো গা। এখন মাছ দিয়ে ছোট বাচ্চার আসে বয়ে তাহে। হঠাৎ যখন দেখছে ছোট বাচ্চা 2 আঙ্গুল চুষতাছে, 1 আঙ্গুল দিয়া দুধ আর 1 আঙ্গুল দিয়া মধু জারি করে দিছে।
এমনি আসিয়া লাল আইন না মেয়ের রোগও যখন লাগাইছে সাথে সাথে রোগ ভালো হয়ে গেছে গা। এ আসিয়া ছেলে টেলে যেহেতু হয় না ইডার আমার ছেলে বানাই এলাম ফেরাউন নিয়ে বাচ্চার খবর শুন না রাজমহল থেকে দূরদা বাইরে আইছে পরে শিশু মশা এমন চাইছে লাল শব্দ যখন চাইছেও ফেরাউন না তো বুঝেন না কই যাচ্ছি বা সুরের মন পুলিশ সুরের মন হের তো কল যাচ্ছি ভিডিও হিডা এমন আছে এ কারণে তুমি আফুত্রা তুমি 90,000 শিশু মারছো কোন সমাজে তোমার সূত্র মজা গেছে গা ইডা সাগর যা কোন দেশ থেকে বাইশ চাইছে আর কোন বংশের ফুলা এখন ইয়া কি কয় ও কলাতি মুরাতু ফিরাউন কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলু আসা আইয়ান ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার কলাতি মুরাতু ফিরাউন ফিরাউনের স্ত্রী বলে কুররাতু আইনিল লি ওয়ালাক তোমার চোখ আর আমার চোখরে শীতল করবে বাচ্চা লা তাকতুলু তারে তুমি কতল কইরো না আসা আইয়ান ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা ইদার আমরা ছেলে বানায় নিলাম ফেরাউন কজা তোর লগার পারলাম না নেতাগিরি করেন বাইরে গিয়া বউর কাছে নেতাগিরি চলে না আর জোরে কর এখানে ছোট বাচ্চারা আল্লাহ ও হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল আল্লাহ মুসার একটা নোটিশ দিতে মুসা তোর মার লগে কিন্তু আমি ওয়াদা করছি তোরে তোর মার কাছে ফিরে দিব তুই তোর মার বুক ছাড়া অন্যর বুকে মুখ দিস না রাজমহল জের বুক হইতে মুসা কয়ের দুধ খায় না এখন ফেরাউনের মুসার বোন সাগর দীক্ষা গেছে ফেরাউনের বাহিনী তুই লাইছে দৌড়ে মার কাছে গে কম আম্মা ও আম্মা কাম হয়ে গেছে গা কিতা হইছে ফেরাউন না দৌড়ে লাইছে এতক্ষণ মনে 60 টুকরা করে লাইছে এমন মুসার মা কর না আমার আল্লাহ তো আমারে কইছে ইন্না রদ্দুহু ইলাইকা আমার কাছে ফিরে দিব তুই যা গিয়াতে এখন মুসার বোন রাজমহল গিয়া দেহে রাজমহলে লিখে রাখছে বিশেষ দ্রষ্টব্য সাগর থেকে উত্তোলিত নাম রাখছে তার মুসা মুর তো ফানি সাগর তো কাঠ যেহেতু ফানি আর কাঠের থেকে পাইছে আসিয়া তার নাম রেখে দিছে মুসা মুসারে যে দুধ খাওয়াই তার বা অন্য বাচ্চারে দুধ খাওয়াইলে মাসে 10,000 এ বাচ্চারে দুধ খাওয়াইলে মাসে দেব 20,000 এমনি মরিয়ম গিয়া দেখি তারি সাক্কা দিয়ে উল্টা ঘুরে সাক্কা কি ঘুরে এতদিন বাচ্চা ভাইলে মারবার লাগে ভাগল হয়ে জায়গা আর এখন বাঁচাইবার লাগে ভাগল হয়েছে হেলাকা ওই যে ঘুমাই গেছে হেলাকা আমরা রে কস খেলা হবে আমরা লোকে খেলতে আর জোরে কন্টিক কিনা খেলা হবে জোরে কন্টিক কিনা ওই মুসার বোন ডাক ডাক হে বাচ্চা আমার কাছে একজন মহিলা আছে যেই মহিলার দুধ আমার মনে হয় এই বাচ্চা খাইব জাগো যা তাড়াতাড়ি ওই মহিলারে নিয়াও মুসার বোন দৌড়ায়া আম্মার কাছে যায় কয় আম্মা চক্কা লাইগা গেছে আম্মা গো চক্কা লাগছে বা চক্কাইবা এত কম তো বাচ্চারে মারবার লাগা ভাগল আছে বেড়াও এখন বাঁচাইবার লাগা ভাগল লম্বা কথা কো মা তুমি গিয়া পরিচয় দিও না তুমি বাপ দইরা ছেলেরে দুধ খাওয়াইবা তোমার কথা তুমি কইবা লম্বা ঘটনা মুসার মা গেছে এখন গিয়ে যদি কফুলাইডা আমার জেতা থাকবো না মুসার মা একটু ঘুরায় ক এত মহিলার দুধ খাইছে না আমি গ্রামের মহিলা আমারটা কি খাইব দেন 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 লয়া দেখি কুলে লইছে মা ছেলে ভাইয়া ঠান্ডা ছেলে মা ভাইয়া ঠান্ডা আল্লাহ ডাক দেখো ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালি তাআলামা আন্না ওয়া'দাল্লাহি হক একবার জোরে শুনে কোন আল্লাহু আকবার আল্লাহ কো উলামায়ে কেরাম বুঝবো ফারাদাদনাহু ইলা উম্মিহি আল্লাহ তো এমনই ভাবে আমি মুসার মার কাছে ফিরায় দিলাম কেন কাই তাকররা আইনুহা সন্তান যে দূরে সরাইছে শহরের মধ্যে একটা অশান্তি আছে যেন তার সত্তা শীতল হয় ওয়ালা তাহজানা যেন সে চিন্তা মুক্ত হয় এমনি তো একটা চিন্তা ছেলে আসে না মরছে আল্লাহ ওয়ালা তাহজানা সে যেন চিন্তা মুক্ত হয় ওয়ালি তাআলামা এবং সে যেন জানে আন্না ওয়া'দাল্লাহি হক আল্লাহর ওয়াদা সত্য আপনার আওয়াজ দিয়া কোন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা
ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ অধিকাংশ মানুষই জানে না, বুঝে না। এই কোরআনের তাফসীরে বসলে নাযালাত আলাইহিম সাকিনা, আল্লাহ সাকিনা নাজিল করে, গুনাহ মাফ করে, আখিরি দুআয় যা কইবেন আল্লাহ তা পুরা করে। এটা কার ওয়াদা? আর যেটি ঘুমাই লইছে কাল লই দেখবো সব উলট ফালট হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর। তাহলে আসেন এখানে ঘটনা রাখলাম। মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজমহল আছে, এবার জায়গা এখানে দুধ কলা খাওয়ায়া যেভাবে হোক অনেক বড় হয়েছে। এবার আইন মুসা যে আল্লাহর লগে সরাসরি কথা কইছে, এখন ফেরাউন দেখে দুধ খাই লাইতাছে। এবার ফেরাউন না কয়, এই মুসা, এই মহিলা, আমার ছেলেরে দুধ খাওয়াইবা, মাসে টেহা দিমো, গাড়ি দিমো, বাড়ি দিমো। মুসা আলাইহিস সালামের মা কয়, আমি গরিব হইতারি, অত গরিব হইছি না, আমি ফরের বাড়ি থেকে দুধ খাওয়াই না, যদি এই বাচ্চারা আমারে দেন হে আমার বাড়ি থেকে দুধ খাওয়ামো, মাসে মাসে টেহা জ্বালাইবেন, কোনো অসুবিধা নাই, ছেলে বাঁচাইবার দরকার, যা তুই বাইর যাবার আগে তোর বাড়ি টাইজ করে দিন। আল্লাহ কো মুসার মা, আমার কথায় তোমার ছেলেরে সাগরে ছাড়ছ, যেই বাচ্চার ডরে 90,000 শিশু হত্যা করছে, আমি আল্লাহ এতদিন পুলিশে মুসারে খুঁজত, আর এখন মুসার বাড়িতে পুলিশ হারা দে বাচ্চার যাতে খুঁজতা নাও। আরো জোরে কই না, আরো জোরে কই না। আহ মুসলমান, কোরআন বুঝো, কোরআন পড়ো, কোরআন শিখো। এমন ভাবে মুসা আলাইহিস সালাম বড় হইছে, ফেরাউন না কোনো ভাবে জান্না লাইছে, ইডে হইছে হিডা। সুবহানাল্লাহ কইতেন না? জান্না লওয়ার পরে এন আরো বহু ঘটনা, আরেকদিন এলে কমু কেমনে জানছে, কত বছর হয়েছে, এখন জায়গা তার বয়স হয়েছে 35 বছর। 35 বছর পরে ফেরাউন না বুঝ জ্বালাইছে, ইডা ওই এখন ফেরাউন না ক হেরে আর রাহুন যেত না। 7 লক্ষ সৈন্য লইয়া রোয়ানো হয়েছে মুসারে ধরব। আর ফেরাউনের রাজমহল মুসার এক বন্ধু আছেন, হে ধরে মুসা আজকার বাস্তার তা না, বাইরো বাইরো এ দেশ থেকে বাইরো। মুসা ও তার 3 লক্ষ সৈন্য লইয়া রোয়ানা হয়েছে, যাইব গা আরেক দেশ, আরেক দেশ যাইব গা। এটা কোন দেশ? বলে এই দেশ হইল মাদায়েন নামক দেশ। ওই মাদায়েন নামক দেশে রোয়ানা হয়েছে, উনি গেছে গা। যাওয়ার পরে ওইখানে একজন নবীর নাম সোহাইব আলাইহিস সালাম, উনার লগে দেখা সাক্ষাৎ হয়েছে। নবী এ নবী চিনে, সুরে সুর চিনে। আরো জোরে কর। এক বেড়া উজু করতো, তাহাজ্জুদের নামাজের উজু করতে পারিছে, দেহে নদীর হেবার একটা উজু করে, হিডা আসলে সুর। তাহাজ্জুদ বুঝার ক হেবার দি যে উজু করতেছে, হে তাহাজ্জুদ করবার লাগে। আর সুরে মনে করছে হিডা বুঝি সুর, হে মনে করছিলাম এ রতন শ্রী বুঝি আমি এক লই শুন না, হেবারও দিয়ে আরেক সুরার ঘরের সুর আছে। জোরে কোন ঠিক কিনা? তুমি ওটা মুল্লবীরে গালি দাও, মুল্লার ইমান নাই, মুল্লারা দেশটা শেষ করে লাইছে। গাদার ঘরের গাদা মুল্লারা দেশ শেষ করছে না, তোর মতন বড়দের দেশ শেষ করছে। যে যেমন হে ধারণা, আরো জোরে কোন, যে যেমন হে ধারণা। হাই বাবা রে বাঙালি এমন চালাকের চালাক। এক হুজুর ওয়াজ করছে, কি ওয়াজ? কুরবানি দিলে এমন এমন সোয়াব, হেকো যা করে আল্লাহ মামার বাড়ির গরু চুরি করিল কুরবানি দিয়া দিব। যে ওয়াজ করছে ইমাম সাহেব, মামার বাড়ির গরু লইয়া রোয়ান হয়েছে বাড়িতে। ইমাম সাহেব তাহাজ্জুদের টাইমে দেখে গরু লইয়া টানাটানি করে। ইমাম সাহেব কি তার এই গরু লইয়া কই যাস? কো হুজুর মামুর বাড়িতে চুরি করে আনছি কুরবানি দিবার লাগে। হুজুর আস্তাগফিরুল্লাহ, চুরি করে কুরবানি দিলে কি সব হয়? কো হুজুর জানি ফেস লাগাই দিবেন, ফেসের সমাধান আনছি। বলে ফেসের সমাধান কিতা? কো আপনি যে ওয়াজ করছেন কুরবানি দিলে এত তো সওয়াব, আমি সওয়াব রাখছি 1 পাল্লা আর গুনাহ রাখছি আরেক পাল্লা। হিসাব করে দেখছি গুনাহ যত সওয়াব তত গুস্ত খামু ফাও। এর নাম হইল সোনার বাংলাদেশের বাঙালি। জোরে কোন ঠিক কিনা? যদি আজকে বলা হইতো মাহফিল শেষে 500 টাকা চেয়ারম্যানের সাহেবের পক্ষ থেকে দেওয়া হইব, আপনারা কি মনে করেন আরো মানুষের দল লইলে? কারণ বেক লইল নিজের লাভ বুঝে। এক বেটা তাহিরপুর বাস স্ট্যান্ড লিবু বিক্রি করে, একালি লিবু 60 টাকা। আচ্ছা একালি কটাও না ফিসের হারার লাগে মানুষ 6টা। একালি লিবু কয়টা? হে একালি লিবু 60 টাকা। হে লিবু দেওয়ার সময় 3টা টেহারায় 60 টাকা। তো চেয়ারম্যান সাহেব জিগা কিরি লিবু দেশ 3টা টেহারা 60 টাকা। ক চেয়ারম্যান সাহেব আমি ব্যাককল মানুষ। তো চেয়ারম্যান সাহেব ক গাদার ঘরের গাদা, তুই ব্যাককল হইলে আলি টালি না বুঝলে 5টা দিয়া কো একালি লিবু 60 টাকা। কয় তো ব্যাককল হইছি না। ব্যাককল হইল নিজের লাভ বুঝে। আমরা যারা এখানে বসে আছি আমরা ব্যাককল না, আমরাই জ্ঞানী। যারা ঘুমিয়ে আছে এরা ব্যাককলের ঘরের ব্যাককল। আরো জোরে কোন ঠিক কিনা?
আমরা আল্লাহকে বই করে নবীকে ভালোবেসে কোরআনের সামনে বসে আছি। আর একটু চলবো। এবার আইন যাইয়া মুসা যে আল্লাহর লগে সরাসরি কথা কইছে। ওই সোহাইব আলাইহিস সালামের মেয়ে বিয়া করছে, যার নাম সফুরা। বিয়া কইরা বহুদিন থাকছে, বয়স হয়েছে 40। আল্লাহ এখন নবুয়াতি দিব। শ্বশুরে ক, বাবা আমার মেয়েরে যে নিয়ে যাইতেছ বিয়ার ঘটনা আরেকদিন এলে কমু। একটা লাঠি দিছে হাতিয়া, এই লাঠিটা হইলো জান্নাতি লাঠি। আদম আলাইহিস সালাম রে দিছেন, আদম নবী শীষ নবী রে, শীষ নবীর পরে নৌ নবী ফেহেন নিচে গেছেন গা। ইডা আবার সোহেব নবী দিছে মুসারে। মুসা আলাইহিস সালাম স্ত্রী সন্তান লইয়া রওনা হইছে, ওই ফেরাউনের কাছে যাইব, কারণ হের বয়ে তাই বলছেন। এখন নবুয়াতি লইয়া আল্লাহর হুকুমে যাইব। পথের মধ্যে 3 রাস্তার মুড়ো গেছে, রাস্তা হারাই লাইছে। কোন রাস্তা দিয়ে গেলে মিশর যেমন যা ফত দেহে এক জায়গাতে আগুন। মুসা নবী স্ত্রী সন্তান বুক নিয়ে গোলারে রাইখা আগুনের কাছে গেছে। আগুনের কাছে কেড়ে গেছে, বলে আগুনের কাছে যাই, এখানে নি কোনো মানুষ আছে? থাকলে জিগামু কেউ চাচা মিশর যাইবার রাস্তাটা কোনটা? আগুনের কাছে গিয়া দেহে সুবহানাল্লাহ একটা গাছরে আগুন জ্বলাইতেছে, গাছ জ্বলে না, মানুষও নাই। মুসা নবী লাঠি দিয়ে আগুন রে গুতা দিছে, আগুন ফিচ্ছা হাঁটা শুরু করছে। আবার গুতা দিছে, আবার ফিচ্ছে গেছে গা, আবার গুতা দিছে, আবার ফিচে গেছে গা। এক জায়গা থেকে এভাবে টেক লেগে গেছে গা। মুসা নবীকে এবার কই যাবি? আবার গুতা দিছে, লাফ মারছে। আচ্ছা আপনি যদি দেখেন না ওরের মধ্যে আগুন জ্বলতেছে, হঠাৎ গিয়া বিড়িটা ঠান্ডা, কারণ বিড়ি আমাদের দেশের মানুষ বিড়ি ছাড়া জান বাঁচে না। আমরা ব্রাহ্মণ বাইরের এক হুজুর আছে, তাহির হুজুর, তাই না বলে বিড়ি হওয়ার দোয়া সে আইছে, বলে তাহির হুজুর বিড়ি হওয়ার দোয়া আছে নাকি? আছে ককিতা আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বালা করে বিড়ি টানা আছে না নাই? আর বাঙালি মিয়া আমি অনেক বক্তব্যের মধ্যে বললে থাকি, ও ভাই তুমি বিড়ি সিগারেট জিদ্দুর ভালোবাসো, এর 100 ভাগের 50 ভাগ যদি আল্লাহ নবীরে ভালোবাসতা তুমি শাহজালাল হয়ে যেতে। আমি 5টা মাদ্রাসা চালাই, এর মধ্যে একটা মাদ্রাসা আমার গ্রামে আশগজ বাজারে তারোয়া। একদিন বাথরুমে যাইতাম, গিয়া দিই এক বেড়া ভিতর থেকে বাইর হইছে, এক হাতে বদ না আর এক হাতে বিড়ি টান। আমি কইলাম চাচা এটার ভিতরে খাইতা গেছো না ছাড়তা গেছো? ও হুজুর বিয়াদবি মাফ করবেন, 2-1টা টান না দিলে মালটা সাপ্লাইও না। হাই রে মুসলমান, এই হইলো আমরা বাঙালির অবস্থা। বিড়ি মনে করেন বিড়ি খাইবার লাগে আগুন ধরাইছিলেন, এমন আগুন ফিচ্চা দূর মারছে। আচ্ছা আগুন যদি ফিচ্চা দূর মারে, লুঙ্গি আছে না নাই উস্তাদ উল্টা দূর যে মারবেন, বলে বাপটি এটা আগুন নাই, এটা আজরাইল রে। জোরে কোন ঠিক না? মুসা আলাইহিস সালাম গুতা মারছে, আগুন যাইতে যাইতে দেওয়ালে টেক লাগছে, আবার গুতা দিছে, এটা লাভ দফুরতে গেছে গা। মুসা আলাইহিস সালাম কোন নারী কোনো তাহন যাইতো না, অসুবিধা আছে। উল্লা দিকজন মুসা নবী রওনা দিছে, এমনি আগুন ডাক ডাক ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, হে মুসা তারা কথা আছে। আর জোরে কই ভাইয়ের আমার, এবার আগুন ডাক দিয়া কয় ফালাম্মা আতা নদিয়া ইয়া মুসা, হে মুসা দাঁড়া কথা আছে। আগুনে কথা কয়, মুসা নবী এমনি দাঁড়াইছে, এমনি আগুন ডাক ডাক কয় ইন্নি আনা রব্বুক, মুসা রে আমারে চিনসনি আমি কে? আমি তো জিন্না দেও না জানব না। ইন্নি আনা রব্বুক, ও মুসা আমি হইলাম আল্লাহ, যে আল্লাহ সাগর থেকে তৈলা ফেরাউনের দুধ কলা খাওয়ায়া তোর বয়স বানাইছি 40। আমি আল্লাহ, আমি রব, আমার কাছে সব। আল্লাহু আকবার কর। মুসা নবী কহে আল্লাহ আল্লাহ। আচ্ছা হঠাৎ রাস্তা দিয়ে আটতাছেন, রিক্সাত বইছেন, একটা লোক আপনার ডাইনে বুয়া মাস্ক পরা, এই লোকটার লগে টিটকারি মস্কারি করতেছেন। হঠাৎ কিছুক্ষণ ভরে ক আমারে চিনসনি, আমি সুনামগঞ্জের ডিসি। লুঙ্গি শুকনা থাকবো না বিজ্জা দেবো? বলে বাপটি বাপ ডিসির লগে কত কাম করছে আল্লাহ জানে। এমন ডিসি যদি কয় না টেনশন করিস না, তোর কথাই আমি খুশি। মুসা নবী কয় আল্লাহরে গুতা দিলাম, ঠেলা দিলাম, কত কথা কইলাম, আল্লাহ আল্লাহরে কই পায়। ইন্নি আনা রব্বুক, আমি রব, আমি আল্লাহ। মুসা নবী থমকায়া গেছে, আল্লাহ ডাক দেয়া কয় ফাখলা'না আলাইক, মুসা রে ফাওয়ার জুতা খোল, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা তোর পাহাড়, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আমি আল্লাহ স্ত্রী সন্তানের কাছ থেকে পাহাড়ের কাছে আনছি, কেরে জানোস নি? আমি আল্লাহ তোরে নবুয়াতি দিয়া নবী বানায়া দিমু।
মুসা নবী কোনো কথা কয় না, আটকায় রইছে, ধমকায় রইছে। আল্লাহ তো কিতারে হেদি ডরাইছে, ভয় পাইছে। এবার আল্লাহ ডাক দেয়া কয় ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একবার জোরে সোরে কই না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো মুসা কথা দি কথা কেমনে কইব? দিছিল লগে আমনে নিজে নিজে কথা কইতে পারবেন? দিছি যদি গা হে বেড়া ক তোর ছেলে কটা মেয়ে কটা, তখন কিন্তু হইতে পারবেন। এখন আল্লাহ ডাক দেখো ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা ডাইনাতে কি? আচ্ছা আপনারা কিতা কন ডাইনাতে কিতা আল্লাহ কি জানে না? ও আল্লাহ ও এরকম হয়ে গেছে। আচ্ছা ডাইনাতে কিতা আমার আল্লাহ কি জানে না? এরপর আল্লাহ আবার কেন ক ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ক আমি হেরে ফরস্ত না করলে হে উত্তর দিত না। এই জন্য আল্লাহ যখন ফরস্ত করছে মুসা আলাইহিস সালাম ক কলাহি আসা। আল্লাহ গো আমার হাতে লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ আমার হাতে লাঠি, টেক দিয়ে হাঁটি, বকরি রে ভাতা ভাইরা খাওয়াই। যত কথা তত বল। মুসা নবীকে কথা যে শুরু করছে আল্লাহ কইছে হাতে কিতা, আমি যদি কইতাম হুদা লাডি তেই শেষ। উনি একটু ব্যাখ্যা করে লম্বা করছে, কারণ আপনার দুশ্মনে ফোন দিছে। হ্যালো রতন সির আব্দুর রহিম নি বলে হ তুই কেডা? আমি আব্দুল করিম। আব্দুল করিম আমনের জাত সূত্র, এর নাম হইনা মাথা গরম কর রাখ। আবার একটু পরে ফোন দিছে হ্যালো কেডা? আমি তো মুসাম্মদ জরিনা। ও জরিনা আই লাভ ইউ। বাবা রে বাবা জরিনা কথা কইতাছে, হে কথা কই ক জরিনা করে কে রাখ রাখ। আর একটু ভালোবাসার মানুষের লগে কথা কইলে মজা ওই লাগে, ঠিক কিনা জোরে কর। মুসা আলাইহিস সালামের আল্লাহ যখন কইছে কালাহি আসা তোমার হাতে কি, যদি কইতো আমার হাতে লাঠি শেষ। উনি ক আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি। এখানে লম্বা ব্যাখ্যা আছে। সর্বশেষ মুসা নবী শত করে ক ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ গো আরো অনেক অনেক কাজ করি। আল্লাহ ডাক দেখো মুসা এই লাঠির ভিতরে আরো কি আছে আমি আল্লাহ জানি, তুমি জানো না। মুসা নবী আল্লাহ এটার ভিতরে আরো কি আছে আল্লাহকে দেখতে চাও? কলা আলকিহা ইয়া মুসা, ছাইরা দাও। এমনি মুসা এমনি ছাড়ছে। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। সারার সাথে সাথে একটা অজগর সাপ হয়ে গেছে। না সকালে কইন সুবহানাল্লাহ। এমন সাপ হয়েছে একটা টুট জমিন আর একটা টুট আকাশে। মুসা আলাইহিস সালাতু সালাম উল্লা দূর মারছে। আল্লাহ ডাক দেখো কলা খুযহা লা তাখাফ। এ মুসা বই ফাইস না, ধর লাঠি। আচ্ছা কোন এতক্ষণ আপনি দেখছেন এটা লাডি, হঠাৎ যদি দেন অজগর সাপ হয়ে আমার লাডি দূর মারছে, আপনারা কবেন হুজুর তো গল্লা আনছে না গজব লইছে। আপনার হর যদি মনে করেন লাডি হাতিয়া দে আর এটা বাড়িতে নিয়ে তৈছেন এটা অজগর সাপ হয়ে আপনার ঘনা ধরছে বিডির ঝিকে আর বাড়িতে থাকবো। মুসা আলাইহিস সালাম কো আমার হৌর দিয়ে আজরাইল দিয়ে দিছে রে। আল্লাহ ডাক দেখো মুসা ধর। মুসা নবী কখন কি তাকো এতক্ষণে না বুঝছিলাম এটা লাডি, এখন সাপ রে আপনি কেমনে ধরবেন? উনি হাত রে এভাবে কাপড় দিয়া ভেসায়া ধরার সাথে সাথে আবার লাঠি হয়ে গেছে। আল্লাহ ডাক দেখো যা ফেরাউনের কাছে। ফেরাউন যদি জিগা তুই যে নবী হইছস তোর আল্লাহ তোর কিতা দিছে, কইবে বলে আমার হাতের লাঠি এটা সাপ। যে আল্লাহ লাঠিরে সাপ বানা ওই আল্লাহ আমারে নবুয়াতি দিছে। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই মুসার বয়ে 90,000 শিশু হত্যা করে যেমন মুসাকে ধ্বংস করতে পারে নাই, বরং ফেরাউন ধ্বংস হয়েছে। ঠিক তেমনি ভাবে এদেশে মুসার উত্তরসূরিরাই বেঁচে থাকবে আর ফেরাউনের উত্তরসূরিরা ধ্বংস হবে, নাচতে নাবুদ হবে। আজকের যুবকদেরকে আমি বলতে চাই মুসা নবীর উত্তরসূরি হইয়া আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য তাজা রক্ত দিয়া জীবন বাঁচি রাখতে কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখা। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম মুসা বা খুদায়ে কওতার আরে গোফতে মুহাম্মদ বা খুদায়ে আরশে নূর। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। তোর পারে আমার নবী সরাসরি মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে আর আমরা নামাজে দাঁড়ায়া 5 বার আল্লাহর সাথে কথা বলি, ঠিক কিনা জোরে বলেন? অতএব বাবা নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসা নবী তোর পারে আল্লাহর লগে কথা কইছে, আমরা নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলি কিভাবে?
নামাজে দাঁড়ায় যখন আমরা কই আলহামদু, আল্লাহ ফরস্ত করে বন্দা সমস্ত প্রশংসা কার? আমরা নামাজে কই লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ ফরস্ত করে মানিল্লাহ, তোমার আল্লাহকে। আমরা নামাজে কই রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ ফরস্ত করে মানির রব্বিল আলামিন, তুমি বিশ্বজাহানের প্রতিপালককে। আমরা নামাজে কই আর রহমান, যিনি দয়াবান। আল্লাহ ফরস্ত করে মানির রহমান। আমরা নামাজে কই রহিম, যিনি রহিম। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহিম, রহিম কে? আমরা নামাজে কয় মা। এই ভালো করে বুঝছেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ ডাক ডাকো বন্দা রে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি তো বিচার দিবসের মালিক, আমার কাছে কি চাও? আমরা নামাজে কই ইহদিনা, আল্লাহ পথ দেখাও। আল্লাহ কো কোন পথ? আমরা নামাজে কই সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সোজা পথ। আরো জোরে কন্যা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথ যেই পথের মানুষদেরকে তুমি নিয়ামত দান করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নাসারাদের পথ না। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। এটা হলো আমি আপনাদের সামনে শাব্দিক তরজমা বলেছি। এখন কবিতা আকারে সূরা ফাতিহার তরজমা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তরজমাটা করেই আমি কথা শেষ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হলো আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহকে যিনি বিশ্বজাহানের প্রতিপালক। এই জন্য খুবই সুন্দর করে বলছে, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। আল্লাহু আকবার কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ও পূরণ আর কেউ নয়, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? আরো জোরে কর। সাহায্য চাই কার? কেবল তোমারই করি ইবাদত। আমরা ইবাদত করি কার? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাইনি আমার। দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। আল্লাহু আকবার কর। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে কেবলই রহমত পেয়েছে তোমারই অশেষ মহাব্বত, তাদের সে পথ দিও গো মুদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। একবার সুরে সুরে কোন আল্লাহু আকবার। এটা হলো কবিতা আকারে সূরা ফাতিহার তরজমা। এবার আয়েন আর 2 মিনিট কথা বলবো, আস্তে করে বলবো। এবার আয়েন শানে নজুল। এই সূরাটা আল্লাহ নবীর উপরে কেমনে নাজিল করছে। আমার নবীর উপরে সবার আগে যে সূরা নাজিল হয়েছে, নবী হেরা পাহাড়ে নবী বয়ে রইছে, জিবরাইল ইকরা, রাসূল আপনি পড়েন। রাসূল বলে মা নবী কারিন, আমি পড়তে জানি না। আচ্ছা, নবী জীবনে স্কুলে গেল না, কলেজে গেল না, ইউনিভার্সিটি গেল না, শানে নজুলটা কই শেষ করুন। যেহেতু আপনারা মনের মতন বইছেন, আর 3 মিনিট কথা বলবো, 3 মিনিট কথা বলবো। হেরা ফাহারে ইকরা, ইকরা, রাসূল আপনি পড়েন। রাসূল বলে মা নবী কারিন, আমি পড়তে জানি না। নবী পড়বো কেমনে? জীবন স্কুলে গেছে না, কলেজে গেছে না, ইউনিভার্সিটি গেছে না। আপনারা কবেন গেল না কেন? আল্লাহ আমার নবীরে যদি মক্কার কোনো বেঈমান কাফের পড়া, তাইলে শিক্ষক যত নিম্নমানের হয়, ছাত্র চাইতে শিক্ষকের দাম বেশি, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আল্লাহ বুঝাইতে চাই ও পৃথিবীর মানুষেরা, আমার নবীরে মক্কার কোন বেঈমান কাফের আমার নবীরে পড়ায় নাই। আমার নবীরে কেন পড়ায় নাই? আমার নবীরে মক্কার কোন শিক্ষক যদি পড়ায়, আমার নবীর চাইতে তার দাম বাইরা যাইব না গো না। আমার নবীর শিক্ষক দুনিয়ায় কেউ নাই। আমার নবী হলো সকল শিক্ষকের শিক্ষক। আল্লাহ ডাক দেখো জিবরাইল রে, আমার নবীর কাছে তুই শুধু ফর, আমি আল্লাহ 30 পারা কোরআন আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকাই দিব। সুবহানাল্লাহ কর। এই প্রথম আয়াত নাজিল হইছে, নবী খাদিজার ঘরে বারবারে যা, বারবারে যা, বারবারে যা। হঠাৎ একদিন আকাশ এবং জমিনের মধ্যে নূরের মিম্বরে বসা একটা লোক ডাক দে, ইয়া মুহাম্মদ,
আচ্ছা আপনি রাত 2টার সময় ওয়াজ শুননা বাড়ি যাইতাছেন, গাছের আঘাত থেকে একজন ডাক দেখো, ওই আব্দুল করিম, উস্তাকবো নবীরে ডাক দিয়া মুহাম্মদ। নবী দৌড়ায়া খাদিজার কাছে গিয়া ক, ও খাদিজা, একটা লোক আকাশ এবং জমিনের মধ্যে শানে নজুল এখন নাজিল হইব সূরা ফাতিহার নাজিল শেষ, ওয়াজও শেষ, আকাশ এবং জমিনের মধ্যে নূরের মিম্বরে বসা ইয়া মুহাম্মদ কইয়া ডাকে। ফাতেমা আরেকদিন গেছে যায় ক, ও নবী, আরেকদিন নবীর ডাকতেছে ইয়া মুহাম্মদ। নবী আবার খাদিজার কাছে দৌড়ে গেছে। তৃতীয় দিন আবার ডাক দিছে ইয়া মুহাম্মদ। এমনি খাদিজা নবীর সাথে, আল্লাহ নবী রে খাদিজা কয়, কই কই লোকটা যে ডাকে, কইছে আকাশ এবং জমিনের মধ্যে নূরের মিম্বরে বসা একটা লোক আমার ইয়া মুহাম্মদ কইয়া ডাকে। খাদিজা কয়, কোন দিকে? ডাইনে। খাদিজা ডাইনে সাথ দেহে না, বামে সাথ দেহে না, যেমন ইচ্ছা খাদিজা দেহে না। আল্লাহ নবী কয়, আমি তো দেখতাছি, তুমি দেখো না কেন? এমনি খাদিজার মাথা আছেন কাপড়, এই কাপড়টা সরাই দিছে। কোন নবী দেখেন তো এবার আসেনি। নবী কয়, তুমি মাথার কাপড় ফালানোর সাথে সাথে এই লোকটা অদৃশ্য হয়ে গেছে। খাদিজা ডাক দেখো, ও রসুল আরবি, আমার আর বুঝতে বাকি নাই, এটা যে আল্লাহর রহমতের ফেরেশতা। কারণ রহমতের ফেরেশতার সামনে মাথার কাপড় ফালাই দিলে অদৃশ্য হয়ে যাগা। যদি এটা কোনো ভূত দেও দানব জিন হইতো তাহলে খারাইয়া থাকতো। আমি নিশ্চিত এটা রহমতের ফেরেশতা। খাদিজা দৌড়ায় গেছে ওয়ারকায়ে নাওবেল তাওরাত কিতাবের ব্যাখ্যা দানকারী। ও চাচাতো ভাই, আকাশ এবং জমিনের মধ্যে নূরের মিম্বরে বসা একটা লোক আমার স্বামী মুহাম্মদ রে ইয়া মুহাম্মদ কইয়া ডাকে, এটার ব্যাখ্যা কিতা? ওয়ারকায়ে নাওবেল ক খাদিজা, এই লোকটা আসলে কোনো শয়তান না, এটা রহমতের ফেরেশতা। এই লোকটা তোমার স্বামীর কিচ্ছু কইতোসা, যদি আরেকদিন ডাক দে সাহস করে কইবা, ডাকো কেরে কিতা কইবা কও। ওয়ারকায়ে নাওবেলের কাছ থেকে খাদিজা আয়েশা রাসূল এই কথা বলার পরে আরেকদিন যখন আকাশ এবং জমিনের মধ্যে নূরের মিম্বরে বসা ইয়া মুহাম্মদ কইয়া ডাক দিছে, আমার নবী ডাক ডাক, এই ডাকস কেরে কিতা কইবে ক। পয়গম্বর আমার সালাম নেন, আমি কোনো দেও না, জিন না, দানব না, আমি জিব্রাইল। এ জিব্রাইল আকাশ এবং জমিনের মধ্যে নূরের মিম্বরে বসা আমার কাছে কি বলবি? কোন নবী গো, আপনার উপরে জমিন থেকে আয়াত নাজিল করা হয়েছে, আকাশ থেকে আয়াত নাজিল করা হয়েছে, আর এখন আপনার কাছে কমপ্লিট একটা সূরা নাজিল করব, যেই সূরার মতো সূরা তাওরাত কিতাবে নাই, ইনজিলে নাই, জবুরে নাই, এমনকি কোরআন শরীফেও নাই। এই সূরার নাম সূরা ফাতিহা। আকাশ এবং জমিনের মধ্যে নূরের মিম্বরে বসা আপনার উপরে নাজিল করার জন্য আল্লাহ বলেছে মানুষেরা যেন এটার নাজিলের অবস্থা শুননাই বুঝতে পারে। এই সূরাটা বড় দামি সূরা। নবী শুনেন কি সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক আর রহমানির রহিম, দুই মালিক ইয়াউমিদ্দিন, তিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, চার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পাঁচ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ছয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একবার সুরে সুরে কোন আল্লাহু আকবার। এই আকাশ এবং জমিনের মধ্যে নূরের মিম্বরে বৈশা জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আমার রাসূলের উপরে এই সূরা নাজিল করেছে। তাইলে ভাই আমি এই সূরা নামাজে আল্লাহর সাথে কিভাবে কথা বলি, এই সূরার ফজিলত কি, মরণ ছাড়া সব রোগের ওষুধ, এই সূরাটা কিভাবে নাজিল হইল, তিনটা বিষয় আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ, এটার যদি ব্যাখ্যা দেই, আর রহমানির রহিমের ব্যাখ্যা দেই, মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা দেই, ফজরের আজান দিব, ওয়াজ শেষ হইতো না। আমি 10টার পরে আসলে 12টার পরে কথা কই না। এরপরেও যদি এত শর্টকাট ওয়াজ ছাইরা দেয়, আপনারা বড় মহাব্বত করে আমারে দাওয়াত করছেন, আপনার মনে কষ্ট ভাইব, এই জন্য ডাক্তারের নিষিদ্ধ উপেক্ষা করে। এই যে দেখেন আমার টুটগুলা কিন্তু একেবারে গাও, এক সপ্তাহ ধরে জ্বরে টুটের মধ্যে জরম বেরিয়েছে, আজকে এমন টানা টানতেছে, এগুলা নিয়ে এই কথা বলতেছি। তো আমাদের দুঃখ সুখ বুঝার মতন কেউ নাই, আল্লাহ বুঝলেই যথেষ্ট, ঠিক কিনা জোরে বলেন। এরপরেও আপনাদের মহাব্বতে আগ্রহে প্রতিদিন 2টা 3টা 4টা প্রোগ্রাম করতে করতে একবারে ক্লান্ত মানুষ। আমার হুজুর আপনি মুড অন্য করে 12 বছর আগে যেমন আসতেন এমন, আমি কি আরো 50 বছর পরে এমনই দেখব? আল্লাহ যদি বাস আর কি, কারণ আমরা শরীরের দান্দা করি, 5টা মাদ্রাসা চালাই, দেশে বিদেশে ওয়াজ করি এবং মানুষের সাথে ভালোবাসা নিয়ে কাজ করি। এমন না
টাকার চুক্তি বস্তা বইরা কন্ট্যাক্ট করে এক জায়গায় দাওয়াত রেখে আরেক জায়গা উলিউল্লাহ সুবানি ডায়েরি দাওয়াত লিখা লাইলে মারা না গেলে দাওয়াত মিস নাই। তো এই ময়দানে আন্তরিকতার সহিত কাজ করার চেষ্টা করতেছি, মৃত্যুর আগ পর্যন্ত যেন ইখলাসের সাথে আপনাদের দরদ নিয়া দ্বীন ইসলামের কাজ করার আল্লাহ তৌফিক দান করে। সকলে বলে আমিন। আবার যদি কোনোদিন দেখা হয় বিস্তারিত লম্বা আলোচনা হবে। তবে এই মাহফিলটা আগামী বছরও সুন্দর করে হক, আপনারা কি চান? আমি আগামী বছর আপনারা কি চান? নাও চান না? সবাই চায় না? আরো জোরে কোন চান? চাইলে আলহামদুলিল্লাহ, না চাইলে অসুবিধা নেই। ওয়াজের পিছে আমরা করি না, আমরা পিছে ওয়াজ করি। এত কষ্ট করে মোটর সাইকেল গাড়ি রে কেমন লাগে, এটা আপনাদের ভালোবাসার টানে হয়। তো আগামী বছর আমি আইতাম, আপনারা কি চাই? তাহলে কি মন চাইনি একটু টেস্ট করে লাই দিয়েছেন। লাখ মাশাআল্লাহ, আসলে আপনারা চাই তোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাইলে এখন যে উঠতে যাইব গা হে সানা, এখন দোয়া হইব, কলজা বলে আমি দোয়া করবো, যা যা চাইবেন আল্লাহ তা দিব। তো আমি একটা ভাই দেখতেছি, এই যে ভেন্ডলিটা কত 4-5 হাজার টাকা লাগে। 1 বছর পরে মিয়া, 1 বছর আইবার আগে হাসপাতালে গিয়া লক্ষ লক্ষ টাকা আল্লাহ নেওয়াই তো পারেনি। মোটর সাইকেল দিয়ে রোয়ানা হয়েছেন, তাইর উপর যাইবেন, হঠাৎ মোটর সাইকেল উল্টায় ঠেঙ্গে গেছে বাইঙ্গিয়া, এখন হাসপাতালে 50,000 টাকা হয়ে গেল এবং ল্যাংরা শাহ নামও বলল। ল্যাংরা বানা কেডা? তো ওই আজাব গজব বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচাই রাখবো। আমি একজন ভাই অথবা 2জন ভাই ফ্যান্ডলিটা মায়ে কোনা ফ্যান্ডেল 1 বছর পরে আগামী বছর আমি কলজা বইরা দোয়া করে যাবো, আল্লাহ কোটি টাকা দিব, লক্ষ টাকা দিব, রোগ থেকে বাঁচাই রাখবো, মক্কা মদিনার মেহমান মারাইব, ব্যবসার বরকত দিব।